আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ও বন্ধুগণ, খুলনা স্কুল অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উহুদ যুদ্ধের এক বীরাঙ্গনা রমণীর ইতিহাস। উহুদের ময়দানে এক নারী মহাপরাক্রমশালী বীর পুরুষের ন্যায় যুদ্ধ করেছিলেন। এই বীরাঙ্গনার নাম নাসিবা রাদিয়াল্লাহু আনহু। নাসিবার স্বামী এবং পুত্রদ্বয় উহুদের যুদ্ধে গমন করলে নাসিবা রাদিয়াল্লাহু আনহু নিশ্চেষ্টভাবে গৃহে বসে থাকা অপেক্ষা যুদ্ধে গমন করা শ্রেয় বলে স্থির করলেন এবং আহত মুসলমান সৈনিকদেরকে পানি প্রদান করার জন্য মশক আনয়নপূর্বক আহত সৈনিকদেরকে উহা প্রদান করেছিলেন। কিন্তু যখন মুসলমানদের করুণ অবস্থা, তখন নাসিবা আর স্থির থাকতে পারলেন না। এক আহত সৈনিকের হাতে হাত রেখে তরবারি গ্রহণ করে শত্রু সৈন্যকে আক্রমণ করতে প্রবৃত্ত হলেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম স্বয়ং দূর হতে এই বীর রমণীর শৌর্য বীর্য দর্শন করছিলেন। রণক্ষেত্রে নাসিবা তার পুত্রদ্বয়কে নিয়ে হজরতের সম্মুখে যুদ্ধ করছিলেন। তার হস্তে ঢাল ছিল না, তাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একজন সৈনিককে বললেন, নাসিবাকে একখানি ঢাল দিয়ে এসো। সৈনিক হজরতের আদেশে একখানি ঢাল নিয়ে নাসিবার নিকট নিক্ষেপ করলে নাসিবা রাদিয়াল্লাহু আনহু সেই ঢাল তুলে নিয়ে ক্রুদ্ধা সিংহীর ন্যায় সদর্পে পরিভ্রমণ করে কুরাইশদের অস্ত্রাঘাত করতে লাগলেন। সেই সময় একজন কুরাইশ অশ্বারোহী নাসিবার উপর তরবারি আঘাত করল, কিন্তু নাসিবা স্বীয় হস্তস্থিত ঢাল দিয়ে আঘাত ব্যর্থ করে দিলেন এবং তৎক্ষণাৎ শত্রুর অশ্বের উপর তরবারি দিয়ে আঘাত করলেন। এতে অশ্বটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কুরাইশ শূন্য পতনোন্মুখ অশ্বতে লম্ফ দিয়ে ভূমিতে দণ্ডায়মান হলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দূর হতে এই ব্যাপারটা দর্শন করে নাসিবার পুত্র আবদুল্লাহকে জননীর সাহায্যার্থে যেতে আদেশ করলে আবদুল্লাহ দ্রুত পদে জননীর নিকটে উপস্থিত হন। তখন নাসিবা পুত্রের সহায়তায় সেই কুরাইশকে আক্রমণপূর্বক তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। একজন কুরাইশের অস্ত্রের আঘাতে আবদুল্লাহর অত্যন্ত শোণিত পাত হওয়াতে তিনি দুর্বল হয়ে ভূতলে পতিত হলেন। ভূতলে পতিত হওয়ার পর তদ্দর্শনে নাসিবা পুত্রের নিকট গমন করে বললেন, বৎস, উঠো, শত্রুর সাথে যুদ্ধ করো। আমার গর্ভে জন্মগ্রহণ করে ধূলির শয্যায় শয়ন করা কখনো তোমার পক্ষে সমীচীন না। কথা শুনে আবদুল্লাহ মহা উৎসাহ সহকারে দণ্ডায়মান হয়ে শত্রু সংহারে প্রবৃত্ত হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নারীর সাহস, ক্ষমতা, তেজ আর বীরত্ব দেখে এই বীরাঙ্গনার জন্য প্রাণ উজাড় করে দোয়া করিলেন। তাই আমি অপেক্ষায় রইলাম, কবে যে এই বাংলায় এমন এক নসিবা আর জয়নব আল গাজালির আগমন ঘটবে। কবে যে আমাকে বলবে, হে বৎস, যাও, জালিমের জুলুমবাজি থেকে তৌহিদি জনতাকে রক্ষা করো, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করো, ধ্বংস করো কাফের, ফাসেক, নাস্তিক, মোরতাদদের। ধন্যবাদ।